আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চড়িতে পারতাম, বনের বাঘে ডরাইতো। সামিয়ানো সময় যাইতে সময় বাঘ চড়িয়া যাইতে যাইতে বুড়া লাগি গেছে, মরিদানক লেগে বিচার দিলা। আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি খালি কইলা বাঘ চড়িতরা আল্লাহ এমন এক জাত হয়তো খেওরের খান্দ কোনো সময় শুয়র তুলি লাইতে পারি। আমরা কই না ভাই ভাই অতদিন সাইকেল চড়েছিলাম, আই সাইকেল আমার খান্দ উঠি, সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না নিকা। বাইক কত ছড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ঠেলতে ফত বলা হয় না। তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চড়িতরা আল্লাহ চাইলে খেওরের খান্দ শুয়রও সুর তুলি লাইতে পারে। ওখান কইসন অলির মাতিকান আল্লাহ কবুল করে দিছে। এমন ভাবে আল্লাহ কবুল করল। সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই নাসিক হয়ে গেছেন গিয়া। সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন, সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা, ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান বলে, হ্যাঁ বলে আমার বড় ভালো লাগছে, যদি আপনি রাজি হন আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি। বাদশা দেখলো তাই একজন মানুষ বয়স্ক, আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান, তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা। তবে দেখিছেন শর্ত লাগাইলে মানে সরিয়া যাইতা পারেন। হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায় প্রথমে 1 বৎসর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে ওখান ভাড়া দিতে লাগবো, ওখান তুমি চাইয়া রাখতে লাগবো। হইলে জিও ঠিক আছে আমি রাখবো। হইয়া তাইন গে বাদশার বাড়ির শুয়োর রাখাত লাগে বুঝতেছেন, হৌছেন আল্লাহর ওলিয়ে কইস। আর এখন তাই বেমতে গিয়া শুয়োর রাখাত লাগে গেছে। এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন। তান অসংখ্য মুরিদান নকলে উঠিয়া কইলা রে আমরার পীর সাহেব তো বেলাইনে গেছেন গিয়া, এখন কি করা যায় চলো। আব্দুল কাদের জিলানির কাছে যাই গিয়া কইলা সাহেব ও তাকিও ঘটনা, আমরার সাহেব তো ইলা নাই, আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাহেবে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োরের ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ। শুয়োরত্রা রাখরা ও তারে গোসল দেওয়াইত্রা ছাইয়া রাখরা। ও সাহেব আপনি দোয়া করক আমরার সাহেবরে যেন আল্লাহ ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া আনি। ওই সময় আল্লাহর বন্দেগান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, লগে লগে দোয়া করছেন, হায় আল্লাহ আমার সামিয়ান বেফতে গেছেন গিয়া, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে আপনি ঘুরাইয়া দেও। যেমনে দোয়া করছেন দোয়ার লগে লগে সামিয়ানে বাদশার মেয়েও বিবাহ করলা না, শুয়োরের ফার্ম ফালাইয়া আবার বালা রাস্তার মধ্যে ঘুরিয়াইলা। দোয়া এমন এক ইবাদত বাবা, কোনো বালা মানুষে যদি জীবনে দোয়া করিলাই এর লাগি দোয়ার বরকতে আপনার জীবন উজালা হয়ে যাইব। এর লাগে আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, দোয়ার বরকতে লগে লগে সেই বন্দা ঘুরি গেছেন গিয়া আল্লাহ ঘুরাই দিছে। এর লাগে জীবনে পাইয়াই যাদের মা আসুন বাবা আসুন, মা বাবার দোয়া লইবার চেষ্টা করুন, মা বাবার খেদমত করুন। জীবনে বয়স্ক হয়ে গেছেন গিয়া মা এবং বাবা, মা বাবার মন আবার হয়ে যায় বাচ্চাদের মন। বাজার থাকি মিঠাই নিলে নিজের সন্তানের তো খালি দিবা না, দিতায় তো দিতায়। তোমার গরম মা আসুন বাবা আসুন, মা বাবা এখন গড় আটকে গেছেন গিয়া, বাবা এখন খামে কাজে যাইত্রা না, বাজারে যাইত্রা না, অনেক জিনিস খাইবার ইচ্ছা জাগের বাচ্চারার মতো মন। আপনি মা বাবার হাতের মধ্যে নিয়ে খাবার কিচ্ছু তুলিয়া দেও, সিঙ্গাড়া নাও মিষ্টি নেও, মারে কোনো খাবার বস্তু নিয়া দেও, দেখবা নাতি নশা ফালাইয়া খাইতা নাই। মা বাবার মন খুশ হইব ওলাদর প্রতি যেমনে দোয়া করবা। কোনো মা বাবা যদি দিল কুলিয়া ওলাদের জন্য দোয়া দেন, ইয়া ওলাদর জিন্দগি একবারে উজালা হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ। যে ওলাদে তার মা বাবার দোয়া লই লিছি খামাক গাই দিছে, আর যেন দোয়ার তাকে মহরুব ইন জীবনে টানাটুনি যাইতো না, সব সময় তার খালি অভাব একটা না একটা বিপদ আপদ থাকবো। মা বাবা সব চাইতে বড় বলি দোয়ার জায়গা। আর ছাত্র জীবনে যদি কোনো ছাত্র জীবনে যদি সে উন্নত হইতে চায় তাহলে তার উস্তাদ অগলর দোয়া লক, উস্তাদের প্রতি ভালো ব্যবহার রাখক। আর যদি আল্লাহর কোনো বন্দা পীর ও মুর্শিদ দর্শন সাবর কাছে গিয়া বয়ত হইছন, আপনার পীর ও মুর্শিদের কাছে মাঝে মধ্যে যাক্কা দোয়া লক্ষা। পীরের দোয়ার প্রয়োজন আছে, বালা মানুষের দোয়ারও প্রয়োজন আছে, মা বাবার দোয়ারও প্রয়োজন আছে। সবর যদি দোয়ার মোটামুটি বাট পাইলাই
বাইরে দুনিয়ার জমিন কোনো গাটো আমি আটকিতাম না, সারার দোয়ায় আমি কি ওই মুফার হয়ে যাই মুগিয়া সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান দেখো, স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন ঘরের মধ্যে, স্বামী এবং স্ত্রী দুইজন, স্বামী আর স্ত্রী দুইজন, যে কোনো ফ্যামিলি। স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? 1 নম্বর মহব্বত থাকতো। 2 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার, উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়, মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ জাত যারা আছেন, পুরুষ জাত যারা আছেন, পুরুষ হলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশা হইলা নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা হলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআনও কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার হইলা গিয়া নিজের স্বামী, তুমি তার বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগি স্বামী এক স্ত্রীরে মারছন, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীর ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তার উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মন করিয়া চাইয়া রাখতা। আল্লাহ রাসূলে ফরমায়, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না, যে মহিলার মধ্যে ভালো 2টা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মন করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হিরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, যাইজ আছে, নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসন, সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগি এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা যাইজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর
প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? একটা কেউ জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশ্বিন উদ্দিন। আশ্বিন আর আশ্বিন এক মাসের নাম নেন কঞ্চা। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝতে বেটি আশ্বিন মাস হইতে কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল, আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা গিয়া এখন বুয়াইছি এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস হয় না, বলে ভাদ্র মাসের ভাদ্র মাস চলে। বেটির কলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না, বুঝেছেন? আরেকটা হতো আইলো আজ থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইল আমরার কাছে, হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সুরা ইয়াসিন শরীফ ফরিতে সব ইয়াসিন কই না, খালি কই ওয়াল কুরআনি রাখি। কইলাম রে মারি লাইছে জঘন্যতম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার পর তাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত। এখন তাই বর্তমানে আটকি গেছেন মরবার সময়, ও তাই কোনোদিন পড়ে নাই। বাজু কল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলে হাসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কর, আমি বললাম তোরা বুঝিয়া কর, কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোরা দমল। আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম, এই নুটিয়া করে এইনু তো কোনো মাত নাই। ইগো সুরা ইয়াসিনের নামও ইয়াসিন, ইগো তাই পড়িতা স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গে ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সুরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা, সুরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা। এর লাগি তাই ইয়াসিন ইনো কইন না, কোনো অসুবিধা নাই। ও বুঝাই তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না। আর মনে মনে কইলে কইতাম পারি না, মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আস হয় ভাই মুসলমান। এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখকা খেয়াল করিয়া আল্লাহর বান্দি কতটুক দেখকা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম দরডা না, তবে প্রয়োজনীয় নাম ধরা যায় আছে, কিন্তু আল্লাহর বন্দেগান সব সময় নাম ধরা এটা বেয়াদবি, যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই। তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবা আওলাদের জন্য জীবনে কি করতাম? দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করতাম। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। 2 নম্বরে তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দোয়ারে কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 2 নম্বর মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয়, টেকার দ্বারা জুলুম হোক, হাত দ্বারা জুলুম হোক, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক, জুলুম করলে কইরা জুলুম করনেওয়ালা যে নইলা জালিম, যার উপরে খর হয়েছে নইলা মজলুম, জুলুম করছে। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা, বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে, অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয়, খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে। হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত, ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোনো সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত। হক্কা নাউজুবিল্লাহ। ও আসলো ফেরাউন, সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন, বড় কষ্ট করছন, স্বামী বলিয়া গ্রহণ করছন, কিন্তু কোনদিন তার স্বামীরে খোদা কইছেন না, একমাত্র স্বামী কইছেন, খোদা কইছেন না। ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি। ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মান না, তাই কইলেন না খোদা মানতাম না, আপনার স্বামী হিসাবে আমি মানিয়ে যাই, আমি কখনো কিতা মানতাম না, খোদা মানতাম পারতাম না। দুরূদ শরীফ সবাই পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা এল্লাগি আল্লাহর বান্দাগান ফেরাউনে গরর বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে, ওলা মারছে। হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত হাতও খিল মারছে, ডাইনাতো বা মাতোফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে। মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা, অগো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করতাম। ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা, ও মা আসিয়া চিন্তা করিও না, আল্লাহ কইসন বেশ দেরি করতা না, ফেরাউনের গাড় থাকি তোমারে উদ্ধার করি লইবা। তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের গরো খাইয়া জিন্দগি কাটাইছন, জন্নতর সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর ফসলা, ধৈর্য ধরার ফসলা জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবাই যেন দোয়া করতে ওলাদের প্রতি, এরার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করক্কা ওলাদের জন্য। আল্লাহ আমার আওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা দোয়া করক্কা। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা দোয়া খান্তা করক্কা বাবা। আল্লাহর বান্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও, আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও। সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি। এরপরে ওই আদম হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিনে আমি আল্লাহর জাতে দান করছি। বান্দারে তুমি তান আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বান্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না, সে আমরারে সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই, চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুক সম্ভব রাখতা, শরীয়তর হুকুম স্বামীর উপরে হক, তখন স্ত্রী লুকাইয়া রাখরা না। স্ত্রীরা কইছেন স্বামীর সেবা যত্ন করো, আর তুমি পর্দা করো। মহিলা পর্দা করডা না, পুরুষে পর্দা করো, পর্দা করডা না। এখন আমরার দেশ ফেরিওয়ালা হলে বাড়িঘর পরি গেছো না, ইয়া খাইছেন নিনা না। ফেরিওয়ালা হলে বাড়িয়ে করে ঘন ঘন চক্কর দিতরা, ডাইরেক্ট স্টেপও কিতা লাগাইয়া এবং চিৎকার দিয়া ডাকাইতরা। আমরার মা বোন হলে পর্দা কি জিনিস বুঝরা না, ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রা না না। বিশেষ কোনো কারণবশত বয়স্ক খেররে দিয়া কোনো পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা হলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা, এটা খালি গুণাগার হইত্রা। আপনার মা বোন খালি গুণাগার হইত্রা, গুণা কবিরা লিপ্ত হইত্রা। লাগা বাড়ি যদি বাতি যায় যদি শাসির লাগি মাতি লাই, লাগা বাড়ির বাইয়ে যদি বাইর বল লাগে এখন মাতিছে, হাতত দড়ি লাইছে আখতার ডং করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব, চাচা বিচার ডায়ের করবা। আর ফেরিওয়ালা আইয়া কাপড় মাফ দিয়া চুড়ি মাফ দিয়া যার গিয়া আথ ধরেন না করছে, আত চুড়ি উঠাইয়া দের কাপড় মাফ দিয়া থইয়া যার। কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আইব না, কোনো বিচার নাই। আল্লাহ রসুলের এক সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, আল্লাহ রসুলের বাড়ির মধ্যে তশরিফ আনছেন।
আয়েশা সিদ্দিকা লুকাইছই না তার সামনে। রাসূলুল্লাহ কইলা আয়েশা পর্দা করেন, একজন সাহাবী তোমার লাগি বেগানা। বলে ইয়া রাসূলুল্লাহ এন তো অন্ধ, আমি দেখি আর তাই তো আমার দেখরা না। নবীজি ফরমান তাই যদি দেখুন না তুমি তো দেখলাই, দেখরা এর লাগে তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুর। এর লাগি মা বোন হলে কিছু বর্তমানে চুল বেচা শুরু করছো, শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার ব্লাড শরীর আছে, দান করতে পারেন মারে বাবারে বাইরে গ্রামের কোনো বাইরে কোনো বন্ধুরে হিন্দু মানুষ বেমার পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করছেন, ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দান করছেন করতে পারবা। শরীরের অঙ্গ বিক্রি করিয়া আপনার আমার খাইতাম না যাইজ নাই। শরীরের চুল এখন বেশি ফেরিওয়ালা বাড়িতে চুল নেই, বুঝাইছে মা গো জানিয়া রাখিও। ফেরিওয়ালার কাছে আর চুল কোনোদিন দিও না, উড়া ফাড়াত ফালাইও না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাকলে মাথার রাত্রিবেলা শ্রিতানা গরিবিয়া দেখা দেয়ার 2 নম্বর পানির মধ্যে চুল মহিলাকলে ফালাইতা না, লম্বা লম্বা চুল ইটা পানিত ফালাইতা না, ওলা এক জায়গাত ফালাইয়া রাখতা উড়া ফাড়াত না। চুল ইকসাইনো আবার জ্বালা না জ্বালানি খান বালা। এর লাগে পুরুষের চুল ওলা না জ্বালানি না আউরি ফালানি বালা। আমরা পারি না সেন্য যাওয়া লাগে, খাটনিওয়ালা তো নাই। মহিলাগুলোর তো চুল খাটা লাগের না, বেশি লম্বা হয়ে গেছে সামান্য খাটিছন পিছন দিকে আর তো খাটা লাগের না। মা বোন হলে রাত্রিবেলা মাথা আশ্রিতা না যাইজ আছে, তবে না আশ্রা খান বালা। গরিবিয়ে দেখা দিব ই গর উকন পড়বা চুল পড়ব রাত, মা বোন হলে মাথা আশ্রিতা না। এর লাগি চুল যা বেশি লাইছন আল্লাহ কেওয়াস্তে, মাথার চুল আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ কেওয়াস্তে চুল গেছেন মা বোন হলে বেশি বানা। ব্লাডও বিক্রি করতে না, এটা আমরার লাগি খাস নিষিদ্ধ। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এক জাদুঘরে কইছে আমি জাদু করতাম পারি, বড় জলদি আমি বাধ্য করতাম পারি বলে খিলা বলে মানুষের যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না। মানে জাদু আর চুল আর যদি কাপড়, চুল আর কিতা কাপড়। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে, এখন আমরা দেশ দেখছনি কিছু কিছু বাড়িত কিছু জায়গার মধ্যে দেখবাই কিছু মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া, এটা বড় নিন্দনীয় কাজ, নিন্দার কাজ। মহিলাগুলো কাপড় বাইরা মেলিয়া দিতা না। পরে আল্লাহর বন্দেগার মহিলাগুলো কাপড় কোন জায়গার দিতা, বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা। ময়দান শহর মহিলাদের কাপড় মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা। অন্য কোনো পুরুষে দেখে বদগুমান করলে মহিলা গুনাহগার হইবা, পুরুষও গুনাহগার হইব। আর আখতা যদি কোনো গেছা জাদু করতো লুকাইয়া কাপড় লইয়া দৌড় দিব, দিব না না কোন হইব রে ফাইসি কাপড় ও জাদু করে নিতাম। এর লাগিয়া বিশেষ করে আল্লাহকেও আসতে আমরার মা বোন যারা আসত বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া ভালো। এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া যেটা দিন ব্যবহারকৃত কাপড়, এটা দেখলে কিছু মানুষের নিন্দা করে, খারাপ পায়। অন্যান্য কিছু কাপড় আছে জরুরত মেলিয়া দিছ, কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাইর হইতো না, বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় কাপড়গুলা রাখতা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার হল জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও ঈমানদার হল রে, আমার মসজিদে হারামর নিকটবর্তী তারা হইতো না যারা ওই লাগিয়া না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলা না পাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, এরা রেখো মসজিদে হারামর তারা দ্বার লইতো না বা'দা আমিহিম হাযা, অত সময় পর্যন্ত যত সময় তারা এই মসজিদের গুরুত্ব দিছে না, মসজিদে পাক বানাইছে না, পাক হালতে মসজিদের দ্বারও আইছে না। মুশরিকিন হল এক সময় আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত না পাকি হালতে। আল্লাহ পরে কিতা করছেন, নিষিদ্ধ করে দিছ। আল্লাহ পরে নিষিদ্ধ করে দিছেন। এর লাগি আল্লাহর বান্দাগান
এই যে মসজিদ আজকে দেখুক আপনার গ্রামের যে মসজিদ বানানি হয়েছে, আগে আসলো একরকম, এখন হয়েছে গিয়ে একরকম। মসজিদে হারাম কাবাগর, কাবাগরের একটা অংশ বাবা মদিনার জমিন ও মক্কার জমিন কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম। মসজিদে বিলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, এগুলা কত মসজিদ। আর ই তো আছে মসজিদে হারাম মেন কাবাগর। আর মসজিদে আয়েশা আছে, যেখান থাকি গিয়া কি করন বলে মানুষে উমরা লইয়ান গিয়া, উমরা হজ করতে উমরা আনা যায়। ও যেন মসজিদে আয়েশা আছে বাবা, কত সুন্দর মসজিদ। এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায়, জানে কয় খালি থাকবার, খালি নমাজ পড়িবার ইচ্ছা করে। এর লাগে আল্লাহর বন্দেগান যে গ্রাম যে এলাকাত মসজিদ যত সুন্দর, তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয়। এর জন্য আল্লাহর বন্দেগান মসজিদ হইয়া থাকছে গিয়া এবাদতের স্থান, আল্লাহর ঘরের এক অংশ। কাবা ঘরের এক অংশ, ইকানো মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ হইল কার? আল্লাহর। জমে মসজিদ সারার মালিক হইলাকে আল্লাহ। এখন কোনছেন মসজিদ দিগান বানানির পরে একটা যদি খেয়ে এখন না বা আমি দিছিলাম আল্লাহ আসতেও বলা মসজিদ দিগান আমি এখন নিতাম গিয়া হরবান কোনো বেঠা মরি যাইবা, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদ দেখো কাম এখন ফ্যান দেখি আর না ফ্যান তো লাগাই বানানি কোনছেন ফ্যান লাগাইবা তো ফ্যান লাগানির পরে নমাজ পড়ি লাইছন, নমাজের পরে আর বিনা জরুরতে মসজিদ ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না, মসজিদ ইসরাফ খরচ করতে না, শেষ যাইতে গিয়া একমাত্র এতেকাফের নিয়তে এতেকাফ করনেওয়ালা যারা আছে এরা ফ্যান চালাক কোয়া ঘুমাক কোয়া। আর আমরা আছি খেও আছি মসজিদ রোজা মাস অবসর হয়ে গেলাম গিয়া, আই গেলাম গিয়া 12টার সময়, আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ লম্বা বুঝেছি সময় জান না তো আইলাম মসজিদ ইলা আইন আপনারা আইন কিনা জানিয়ান না। আর আইয়া জুয়ারের রক্ত হইল, জুয়ারের রক্ত নমাজ পড়লাম আবতর ওই ঠান খানা যাইতে আর বাজাই যাবো বুঝাইছি। ওইগুলো ইকান হয়ে গেলে গোফর জায়গায় মসজিদ দিকান হয়ে গেছি গোফর জায়গা, ঠান ডব খানো যাইতা বো ঠার ডবা যাইবে। বইলাম যেমনে মসজিদ ফর নিন্দা ফরর বিপদ গিল্লা শুরু হইল, খে কিতা করেন অমুখর ফয়লা শুরু হইল খানি থেকে খাইল কিতা খাইলা খাইল খানি হয়েছে মোটামুটি। এজনে কইলে খাইল খুব ভালো খানি, আর এজনে কইবা খাইল গুমে গেছে, আর এজনে কইবা মাতিও না মুরকির উল্লাটা আগে জানাইয়া দিলাইছে। ও শুরু হইল অন্ত কি খানি দাগিয়া, ও শুরু হইল ও বাজু শেষ হইল। এর বাদে আই গেল মাত ফরর মাত, অমুক গ্রাম কিত হইল, গ্রামর অমুকে কিতা করলো, অমুকে কিতা করলো, অমুকর ফুড়িয়ে কিতা করলো, অমুকর ফুয়া কিতা করলো, খাইল বাড়ি ফুঞ্চি দরবারি বাড়ির মানুষ বালা নাই, এই বাড়ির মানুষ ইতা কবিজৌভাবে যেমনে সমালোচনা আরম্ভ হয়ে গেল গিয়া। জানিয়া রাখিও রমজান মাস রোজাদার অবস্থায় যদি ইলা যা মাতিছ নাগে, ইলা যারা জানেন না ইলা যদি মাতলি রোজায় গো রাখাত থাকি না রাখা সমান হয়ে যার গিয়া বলে কিতা দলিল দিয়া। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আইসন, অন্যান্য সাহাবী সকল আসলা, একজন সাহাবী আসছেন, আসার পরে নবীজি কইল ও সাহাবী তুমি তো রোজা খাই লাইছ। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাই লাইছ রোজা। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। বলে তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। কসম খাইয়া কই আর আল্লাহর কসম রোজা খাইছি না, কোনো জিনিস খাইছি না। নবীজি ফরমান তোরা আগে তোমার লগর একবার গিবত খসলাইনি গিল্লা খসলাইনি বলে বলে তোমার বাইর গিল্লা করছো বলে জিও, বলে তোমার বাইর গিল্লা করার কারণে বুঝানিয়া রাখিও তোমার রোজা নষ্ট হয়ে গেছে গিয়া। প্রমাণ নিতাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ? মুখের ভিতরে হাত ঢুকাও, বমি করো, বমি করছন তোর তাজা মরা মাংসর টুকরা বাইরে গেছে গিয়া। আল্লাহর রাসূলে ফরমায় লগর বাইর গিল্লা খসলা গতিকে গিল্লা করা মানে মরা মাংস খাবার হইয়া থাকছে গিয়া সমান। এর লাগে তুমি গিল্লা করছো, তোমার রোজার খাম শেষ হয়ে গেছে গিয়ার লাগে রোজা মাস ফরর গিল্লা কখনো করতায় না। তাও নবীজি ফরমান তিনজন এখানে রোজা মাস হইও না, তিনজন এখানে হইলে ফাজিল মাত দেখবা আই যায় গিয়া। দুইজন হইলে বেশ হইতো না, আর একা থাকলে বিলকুল মাতিতে পারতা না, আর তিনজন হইলে গিয়া নানান জাত মাতাই যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস
সামনে রমজান মাস, আল্লাহ কে ওয়াস্তে আমরা দেশের কিছু মানুষ অবসর মসজিদও যাইবা গিয়া গল্প করতে করতে সময়ের নষ্ট করডা বাইরে। অত সুবর্ণ সুযোগ মা বইনকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন। আমরা পুরুষ লোকে খালি গপসপ করিয়া দিন কাটাইলাই। আমরা সাহারি খাইয়া যেমনে ঘুমাইলাম 11টা বাদে গোসল করিয়া 12টায় মসজিদ আইলাম, আইয়া আসর বানাইলাইলাম, আর আসর বাদে বাজারে দি গেলাম ঠান্ডা তরমুজ জিলাপি লইয়া বাড়িতে আইলাম। ও তো শেষ নাই, কোনো সুরত নমাজ 1-2 পড়িলাম সুবিধাবাদী, হয়তো 4 পড়িলিছি 5 পড়িছি, থেরাপি নাই। থেরাপি কয়দিন পড়িলে আটুত ধরিলে বাদে আর না, খালি বাড়ির থেকে যাই গিয়া মাইয়ে বকিবা বাহে ফটো গিয়া মোবাইল লইয়া খালি রাস্তার দ্বারা চলতে আসে। বাদে 10টা আইলাম না ফুয়া নমাজটা কি আর ওলাই না। ও হাল চলে আমরা দেশ। বাড়ির থাকলে তো বকিবা, ও মসজিদ থেকে আউটে এখানে গিয়ে চলে। যার জন্য বিশেষ